আমার পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালেই আমি তোমাদের সামনে চলে এসেছি। আর কি বলো তো, এমন একটা নেশা হয়ে গেছে, মনে হয় যেন সারাদিন আমি যাই করি তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। আর বেশ ভালোও লাগে এটা ভাবতে যে আমার অনেকগুলো বন্ধু হয়ে গেছে। আমার পরিবারের যতজন তোমরা আছো তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমার সাথে এইভাবে থেকো যাতে আমি অনেক দূর যেতে পারি। তোমাদের আশীর্বাদ এবং তোমাদের সাপোর্ট থাকলে আমি অবশ্যই পারবো, আমার এই বিশ্বাস আছে। আর এই আশা এবং বিশ্বাস নিয়েই আমি এগিয়ে চলেছি লক্ষ্যের দিকে। কারণ আমিও চাই আমিও একটা বড় ইউটিউবার হব এবং আমিও কিছু একটা করব, নিজের পায়ে দাঁড়াবো। সব মেয়েরাই যেমন আশা নিয়ে থাকে এবং স্বপ্ন নিয়ে থাকে, আমারও চোখে কিন্তু সেই স্বপ্ন আছে। আর তার জন্য চাই তোমাদের সাপোর্ট। তোমাদের সাপোর্ট না থাকলে কিছুই করা সম্ভব হবে না। আর প্রতিদিন চেষ্টা করি তোমাদেরকে কিছু ভালো নতুন কিছু দেখানোর। আর আজকেও আমি চেষ্টা করছি তোমাদেরকে যাতে একটু আনন্দ দিতে পারি, কারণ এইটাও আবার অনেকটা বড় দায়িত্ব থেকে যায় যে আমি তোমাদের কাছে কিভাবে নিজেকে নিয়ে আসব, সেটাও মাথায় কিন্তু একটা চিন্তা থাকে প্রত্যেকটা মানুষেরই, শুধু আমার নয়, যারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছে প্রত্যেকেরই থাকে। আর সেটা কিন্তু বিশাল বড় একটা চাপও থেকে যায়। আর পরিশ্রমও কিন্তু আছে জানো এতে। আর পরিশ্রমটা বড় কথা নয়, পরিশ্রমের থেকেও যেটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে আনন্দ এবং নেশা, যেটা আমার মধ্যে আছে। সত্যি আমি এইভাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, আমি ভীষণ আনন্দ পাই। আজকে দেখো আমার কর্তামশাই মাছ নিয়ে এসেছে, আর সেটা হচ্ছে ভোলা মাছ। তোমরা দেখে বুঝতে পারছো, বেশ টাটকা ভোলা মাছ 4 পিস নিয়ে এসেছে 4 জনের জন্য। খেতে কিন্তু হেভি হয় এইগুলো। আর এই সমুদ্রের মাছ কিন্তু অনেক সময় দেখবে শরীরের জন্যও ভালো, ডাক্তার খেতে বলে। অবশ্য ভোলা মাছটা আমার কর্তামশাই খুব ভালোবাসে বলে নিয়ে আসে। সকালের জলখাবারে রুটি তরকারি খাওয়া হবে সবাই। সকালের ওয়েদারটা তো আপাতত ঠিকঠাকই আছে, বেশ রোদ্দুর বেরিয়েছে। সকাল আর বেশ সূর্যের আলো দেখতেও পাওয়া যাচ্ছে গাছের ফাঁক দিয়ে, পাতার ফাঁক দিয়ে। আর এই দেখো ছোট ছোট চড়াইগুলো কত রকম করে খেলা করছে ওই তারের মধ্যে বসে, একে অপরকে কি বলতে চাইছে, উড়ে চলে যাচ্ছে গাছটার মধ্যে, আবার গাছটা থেকে ওই তারের মধ্যে এসে বসছে। দেখতে কিন্তু অপূর্ব লাগে সকালবেলা এই পাখিদের। অবশ্যই পাখিদের সাথে সাথে আমাদের এখানে কাকও ডাকে, প্রচুর পরিমাণে কাক থাকে জানো শহরাঞ্চলে। শহরাঞ্চলে পাখিদের থেকে বেশি কাক দেখতে পাওয়া যায়। আর নিচে থেকে আমাদের বাড়িটা দেখো পুরো গাছে যেন মুড়ে গেছে। আর এই যে গাঁদাল পাতার গাছটা দেখতে পাচ্ছ, গাঁদাল পাতার গাছটা একদম ঝাড়ি হয়ে মাথায় উঠে গেছে। আর এই যে আজকে স্পেশাল আইটেম সর্ষে দিয়ে ভোলা মাছ রান্না। আর এই ভোলা মাছ সর্ষে দিয়ে খেতে কিন্তু বেশ লাগে, এতে শুধু একটু ধনে পাতা ফেলে দিলে আরও বেশি ভালো লাগতো। অবশ্য সর্ষে দিয়ে না খেয়েও পেঁয়াজ দিয়েও হয়, ভোলা মাছটা পেঁয়াজ দিয়েও ভালো লাগে, তবে এই টাটকা মাছটা সর্ষে দিয়ে বেশিই ভালো লাগবে। তারপরেই দেখি বাইরে বেশ মেঘ করে এসেছে, আর এমন আকাশটা কালো করে এসেছে মনে হচ্ছে যেন এক্ষুনি হুড়মুড়িয়ে নামবে। বৃষ্টি নামলেই তো জামা কাপড়গুলো যতটুকু শুকিয়েছিল সবটাই ভিজে যাবে, তাই তাড়াতাড়ি করে তুলে নিলাম। জামা কাপড়গুলো ঘরে গিয়ে পাখার তলায় মেলে দেব, তবু একটু তো শুকিয়ে যাবে, কারণ জলটা ঝরে গেছে। এই অবস্থায় যদি তুলে না নিই তাহলে বৃষ্টিতে সব ভিজে যাবে। আর তোমরা তো জানোই বর্ষাকাল মানে আমাদের জামা কাপড় শুকানোর তো ভীষণই অসুবিধা, কারণ ঘরের মধ্যে মেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর ছাদটা নেই যেহেতু আমাদের বাড়িতে, তাই অসুবিধা সবসময়ই থাকে, কিন্তু বর্ষাকালটা একটু বেশিই কষ্ট, এইসব ব্যাপার নিয়ে বেশি অসুবিধা হয়। আর দেখো গাঁদাল পাতাগুলো এতটাই উপরে উঠে গেছে, যেহেতু অ্যাডবেস্টার উপরে কেউ আর ওঠে না, ওটা হয় না, কারণ যদি অ্যাডবেস্টার ফেটে যায় ওই কারণে উপর থেকে আর নামানো হয় না গাছটা। পুরো গাছটাই ঝাড়ি হয়ে উপরের দিকে উঠে গেছে। এদিকে বৃষ্টিও নেমে গেছে, দেখো বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছে জানো। আর বৃষ্টি হবে, আর সেই বৃষ্টি দেখতে আমি বাইরে বেরোবো না, এটা তো হতেই পারে না। তাই আমি বাইরেটা একটু বেরোলাম আর বৃষ্টির জল একটু হাতে নিচ্ছিলাম।
বৃষ্টি বেশ তো ভালোই জোরে নেমেছে। আর এই সময় দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে ভাবছিলাম কি করি, কারণ খাওয়া দাওয়ার পরে তো আর সেই রকম কোনো কাজ থাকে না। আর তারপরে মনে পড়লো না, তোমাদের একটু আমার হাতের কাজ দেখাই। তাই আমি হাতের কাজ নিয়ে বসে পড়লাম তোমাদেরকে একটু দেখাবো বলে, আমি কিভাবে নিজের হাতের কাজ অর্থাৎ জুয়েলারি বা হার, চুড়ি, কানের যাই বলো সমস্ত কিছু বানাই। তোমাদেরকে আজকে একটু দেখালাম, আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখতে। আর সংসারের নানান কাজের ফাঁকেও যদি নিজের জন্য একটু সময় বার করে এই রকম নিজের মনের মতো কোনো কাজ করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আর এই সমস্ত জিনিসগুলো আমি নিজে যেমন তৈরি করি আর ব্যবহারও করি। আর এই যে কয়েকটা চুড়ি দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমার অনেক দিন আগেকার পুরানো চুড়ি। এই চুড়িগুলোর মাঝখানে যে গ্যাপ থাকে সেই গ্যাপের মধ্যে এই ধরনের চুমকি টিকিগুলো আমি বসিয়ে দেব। চুমকি টিকিগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর, একদম মানে পাথরের মতো, কিন্তু পাথর নয় এইগুলো নানা রকম শাড়ি, জামা, বাচ্চাদের জামার মধ্যে অথবা গোপালের জামার মধ্যে তোমরা দেখতে পাবে। গোপাল সোনাদের জামা যে বিক্রি হয় সেই ছোট ছোট জামার মধ্যেও এই ধরনের চুমকি টিকি দেখতে পাওয়া যায়, অথবা শাড়িতেও দেখতে পাওয়া যায়। আমার এইগুলো আমি নিয়ে আসি আমার বাপের বাড়ি থেকে। আর ওই যে চুড়ির গ্যাপটা দেখতে পাচ্ছ, ওইখানে কিন্তু আমি ফেভিকল আঠা দিচ্ছি। আমি ফেভিকল আঠা দিয়ে এইগুলো বসাই। আর এইগুলো বসানোর পরে আধ ঘন্টার মতো কিন্তু শুকাতে দিতে হয়। তোমাদের একটা আইডিয়া দিয়ে দিলাম, সামনেই তো পুজো আসছে। যদি তোমাদের এই ধরনের হাতের কাছে কোনো জিনিস থাকে, এইগুলো দিয়ে তোমরা কিন্তু জুয়েলারি বানাতে পারবে। আর এইগুলো বসাতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না, আঠার উপর শুধু বসিয়ে দিলেই হয়ে যায়। দেখো আমার একটা কমপ্লিটও হয়ে গেছে। আমি এটা শুকিয়েও নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে তোমাদের কাছে দেখাচ্ছি। আমি এই রকম কয়েকটা বানিয়েও ফেলেছি। দেখাতে গেলে তো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আমি অফ ক্যামেরাতেই এগুলো বানিয়ে নিয়েছি আর শুকিয়েও গেছে। আর এই যে চারটে আমি বানালাম, শুধু এই চারটেও পরতে পারি, পরলে ভালোই লাগবে হাতে। চারটে বা পাঁচটা যে কটা আমি বানাবো সেই কটাই আমি এইভাবে শুধুই পরতে পারি। কিন্তু আমার কাছে ভেলভেটে যে চুড়িগুলো হয় সেই চুড়ি আছে। আমি ভাবছি ওই ভেলভেটের চুড়ি দিয়ে সাজাবো। এই যে বাক্সের মধ্যে দেখতে পাচ্ছ লাল কালার ভেলভেট চুড়ি আছে। এগুলো তোমরা যে কোনো দোকানে দেখতে পাবে। আর এগুলো পরলে বেশ ভালো লাগে সবাইকেই, বিবাহিত মেয়েদেরই বলো বা বাচ্চা মেয়েদেরও ভালো লাগে। আমি চুড়িগুলো এইভাবে সাজিয়ে বিয়েবাড়িতে পরলেও কিন্তু বেশ ভালো লাগবে। আর এই চুড়িগুলো সবথেকে বেশি যাবে বিয়েবাড়ির দিন, কারণ বিয়েবাড়ির সাজের সাথে এই ধরনের চুড়ির কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো লাগবে। যেহেতু লাল কালার, এর সাথে যদি খয়েরি কালারও যায় তাহলেও কিন্তু ওই স্টোনের সাথে বেশ ভালো লাগবে। যে কোনো কালারের সাথেই ওই স্টোনের চুড়ি কিন্তু ম্যাচ করে যাবে। দেখো তো কেমন লাগছে, আমি এটা আবার পরেও তোমাদেরকে দেখিয়ে দেব। আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতে কেমন লাগছে। আর এটা শাঁখা পলার সাথে পরলেও কিন্তু বেশ ভালো লাগবে। শাঁখা পলার সাথেই আমি পরি কোথাও গেলে। আর এই ধরনের চুমকি টিকি যদি তোমাদের কাছেও থাকে তাহলে তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে বসেই এইরকম নিজেদের জন্য জুয়েলারি বানাতে পারবে। সেটা চুড়ি বলো, কানের বলো, আরও নানা ধরনের জুয়েলারি আমি তোমাদের আইডিয়া দিয়ে দেব, আমার ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। আর আমার তো বেশ ভালো লাগে এই ধরনের নিজের হাতে তৈরি জিনিস ব্যবহার করতে। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আজকে আর বেশি বাড়ালাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওতে।
আপাতত এইগুলো গুছিয়ে আমি আবার তুলে রাখি, আবার যখন জুয়েলারি বানাবো বা কিছু বানাবো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমার এই হাতের কাজগুলো তোমাদের কেমন লাগে, তাহলে কিন্তু আমার আরও ভালো লাগবে তোমাদেরকে আমার ভিডিওতে এই ধরনের জিনিস বানিয়ে দেখাতে। আজকের মতো তাহলে সবাইকে জানাই নমস্কার।